ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এগেন, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এগেন, এশিয়া কাপ ফাইনাল 41 বছরের ইতিহাসে এই প্রথম ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান হতে চলেছে ফাইনাল। ভাই আগের দিন যে ভিডিওটা করেছিলাম যে পাকিস্তানি মিডিয়া, পাকিস্তানি ইউটিউবার্সদের দেখে কিছু সেই জিনিস শেখা উচিত, সত্যি শেখা উচিত ভাই। তারা অলরেডি জিতে গেছে এশিয়া কাপ ফাইনাল। আর আমাদের কিছু মেন স্ট্রিম মিডিয়া, কিছু লোকজন, আমি কিছু ফেসবুকে কিছু লোকজনের কমেন্টসও দেখছিলাম কিছু, ভাই আমি এটা বুঝি না যে আমরা এত লো অফ কনফিডেন্স কেন। আমি জানি ক্রিকেট ইজ কাইন্ড অফ এ গেম, বিশেষ করে টি-20 যেখানে একটা দিন খারাপ যেতে পারে, বাট আমরা এইভাবে চিন্তা করছি বা কেন? কারণ আমার যেটা দেখে মনে হয়েছে ইন্ডিয়ার যে খারাপ দিনটা ছিল, সেই খারাপ দিনটা কালকে শ্রীলঙ্কার ম্যাচে ছিল। সুপার ওভারে গিয়ে শ্রীলঙ্কা যে ম্যাচটা হেরে গেছে, ইটস কাইন্ড অফ যেন ফুটবলে 90 মিনিটস অ্যান্ড এক্সট্রা টাইম মিলিয়ে খেলার পর ট্রাই ব্রেকারে গিয়ে ডিসিশন নেওয়ার মতোই এই সুপার ওভারটা। সেখানে 6টা বলের মধ্যে ডিসিশন, আপনার হাতে 2টো উইকেট, 2 বলে ক্রিকেটের 2টো উইকেট পড়ে যেতেই পারে, তো এইসব চলতে থাকে। তো সুপার ওভারে এই খেলাটা আমি ধরছি না, বাট অ্যাকচুয়ালি কালকে শ্রীলঙ্কার ওটা জেতা ম্যাচ ছিল। মাঝখানে ইন্ডিয়া, বিশেষ করে অর্শদীপ সিং দুর্দান্ত কামব্যাক করে। ফাইনালেতে আমার যেটা মনে হয় অর্শদীপ সিং শুড প্লে দ্য ফাইনাল। আমার এটা বারবার মনে হচ্ছে, কারণ আমি কালকের যে পিচটা দেখলাম, আই ডোন্ট নো এই পিচেতেই ফাইনাল হবে কিনা, বাট এর আশেপাশেরও যদি পিচ হয়, চরিত্রে খুব একটা বেশি বদল হবে কিনা আমার জানা নেই, কিন্তু যদি পিচটা এইরকমই থাকে, অর্শদীপ সিং শুড প্লে দ্য ফাইনাল ইন প্লেস অফ বরুণ চক্রবর্তী। আমার যেটা মনে হয় আইদার বরুণ চক্রবর্তী আর কুলদীপ যাদব, এই দুজনের মধ্যে কাউকে ড্রপ করে, আর আমার মনে না কুলদীপ যাদবকে ড্রপ করা হবে, বাট বরুণ চক্রবর্তীকে ড্রপ করে ইন্ডিয়া শুড গো ফর অর্শদীপ সিং। বুমরা, অর্শদীপ সিং খুব ইম্পর্ট্যান্ট হবে এই ক্ষেত্রে। এবার যে বিষয়টা আসছিলাম, দেখুন ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, কালকে আমার ফাইনাল নিয়ে প্রিভিউ করার মতো কিছু নেই, বিকজ যেটা সবাই বলে বেড়াচ্ছে, বিশেষ করে পাকিস্তানি মেন স্ট্রিম মিডিয়া যেটা বলে বেড়াচ্ছে, যে 2টো ম্যাচে তারা অলরেডি দেখে নিয়েছে ইন্ডিয়া কেমন খেলবে অ্যান্ড দে উইল বি রেডি ফর ইন্ডিয়া। ভাই কারেক্ট, বাট ইন্ডিয়া উইল বি রেডি ফর পাকিস্তান অলসো, তাই না? কারণ পাকিস্তানের সাথে 2টো ম্যাচে ইন্ডিয়া অলরেডি দেখে নিয়েছে যে লো স্কোরিং ম্যাচও একটা ইন্ডিয়া খেলেছে, তো জানে তাদের ব্যাটসম্যানরা কিরম ব্যাটিং করছে। আর ঠিক তেমনই ইন্ডিয়া 171 যেটা চেস করেছে, এখন সবার দেখছি একটাই কথা, অভিষেক শর্মা যদি না চলে, আমি খুব ঠান্ডা মাথায় আপনাদেরকে কয়েকটা কথা বলি। দেখুন আমি অ্যাজ এ ফ্যান অবশ্যই আমার মনের মধ্যে একটা ধুকপুক হচ্ছে। আমার এটা ফার্স্ট ম্যাচেও হয়েছিল, সেকেন্ড ম্যাচেও হয়েছে, এবং আমি এটাও জানি যে এই ফাইনাল ম্যাচে কোনো গড়বড় হলে পাকিস্তানি মেন স্ট্রিম মিডিয়া যা যা করবে, পুরো ইউটিউব, পুরো সোশ্যাল মিডিয়াতে যা যা হবে, সেটা সহ্য করা খুব ডিফিকাল্ট হবে। বাট খেলার দিকে চলে আসি আমরা, এগুলো বাদ দিন, টোটালি স্পোর্টসটার দিকে যদি ফোকাস করি, ইন্ডিয়া ইজ নট দ্যাট কাইন্ড অফ এ টিম অফ 90s টিম ইন্ডিয়া নয়। সচিন তেন্ডুলকার আউট হওয়া মানে আমরা জিতে গেছি, অপোনেন্ট এটা ভাবতো একটা সময়। ইন্ডিয়া এখন আর ওই টিম নয় যে একটা প্লেয়ারের উপর ভরসা করে চলে। আপনারা সবাই বলতে পারেন ভাই গোটা টুর্নামেন্টটা তো অভিষেক শর্মাই খেলে যাচ্ছে, দ্যাটস আ গুড পয়েন্ট, দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট, কিন্তু অভিষেক শর্মা যে পারফরমেন্সটা করেছে, সেই পারফরমেন্সটা এক্সেপশনাল। অভিষেক শর্মার পাশাপাশি অন্যান্য প্লেয়ারদের আইদার সেরকম ব্যাটিং আসেনি, যেমন কালকের ম্যাচে অভিষেক শর্মার পাশাপাশি অন্যান্য ব্যাটসম্যানরাও রান করেছে, তিলক বর্মা রান করেছে, অক্ষর পটেলের কালকে রান আছে, যেটা এখনও অবধি এই টুর্নামেন্টে আমরা পাইনি। একটা ম্যাচ ছাড়া আমরা সূর্যকুমার যাদবকে এখনও অবধি কিন্তু তার ফুল ফ্লোতে পাইনি। তো অভিষেক শর্মা যদি কালকে হিট না হয়, ধরে নিলাম কালকের ম্যাচে অভিষেক শর্মা চললো না, ওকে দেন আমরা ইন্ডিয়ান ফ্যান্সরা এতটা ভীতু কেন হয়ে যায়? আমাদের কাছে শুভমান গিল আছে, আমাদের কাছে সঞ্জু স্যামসন আছে, আমাদের কাছে তিলক বর্মা আছে, আমাদের কাছে সূর্যকুমার যাদব আছে, আমাদের কাছে হার্দিক পান্ডিয়া আছে, আমাদের কাছে শিবম দুবে আছে, আমাদের কাছে অক্ষর পটেল আছে। এই বিশাল ব্যাটিং লাইন আপ, এই ব্যাটিং লাইন আপের 2টো ব্যাটসম্যান ক্লিক করে যাওয়া মানে উই উইল স্কোর 170+। বুমরা উইল কাম ব্যাক ইন প্লেস অফ হর্ষিত রানা। যদি অর্শদীপ সিং নাও খেলে, স্টিল বুমরা 4টে ওভার, হার্দিক পান্ডিয়া 4টে ওভার, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, টোটাল এই 4টে বোলারে 4টে ওভার ভেরি ক্রুশিয়াল।
আমরা কেন এতটা ভয় পাচ্ছি আমি সত্যি বুঝি না। ক্যাচ ড্রপ হওয়া নিয়ে কথা হচ্ছে, পার্ট অফ দ্য গেম, পার্ট অফ দ্য লাইফ। এটা বুঝতে হবে। ইন্ডিয়া এমনি এমনি ফ্লুকে নাম্বার ওয়ান হয়নি। লাস্ট দুটো আইসিসি যে ট্রফি, একটা ফাইনাল ওয়ার্ল্ড কাপ, দেন টি20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, দেন চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন, এগুলো ইন্ডিয়া ফ্লুকেতে হয়নি। দে আর কনসিস্টেন্টলি প্লেয়িং বেটার ক্রিকেট, গুড ক্রিকেট। তারা জানে ফাইনাল লেভেলের প্রেশার নেওয়াটা কাকে বলে। এই টিমটা এক্সপিরিয়েন্স অ্যাবাউট দ্যাট, যে ফাইনাল খেলার এক্সপিরিয়েন্স, তাদের ফাইনাল খেললে যে প্রেশারটা নিতে হয় সেটা এই টিমটা নিতে জানে, রাদার দেন পাকিস্তান জানে না। বিকজ পাকিস্তান ফাইনাল অবধি পৌঁছতেই পারে না, তাদের গ্রুপ লিগ থেকেই বিদায় হয়ে যায়। তো তাদের বেশি টেনশনে থাকার কথা। তাদের, আমি দেখছি ইন্ডিয়ান সাপোর্টার্সরা বেশি টেনশনে আছে। দিস ইজ প্যাথেটিক সাপোর্টিং ইয়ার। বুক ফুলিয়ে সাপোর্ট করো, বুক ঠুকে সাপোর্ট করো, যে কালকে আবার ওই দুবারের মতো করে নিংড়ে দিয়ে হারাবে। এবং আমি জানি কালকে ওটা হবে, বিকজ আগের দুটো ম্যাচের থেকে এই ম্যাচটা আরও বেশি ইম্পর্ট্যান্ট হয়ে গেছে, যা যা স্টেটমেন্ট দেওয়া হয়েছিল সবগুলোর জন্য। আমি জানি যে একটা প্রেশার ইন্ডিয়া পাকিস্তান কবে প্রেশারের ম্যাচ হয়নি, বাট এখন ইন্ডিয়া পাকিস্তান কোয়ালিটি ওয়াইজ প্রেশারের ম্যাচ নয়। পাকিস্তানের কোয়ালিটি যদি দেখেন, কোয়ালিটি ওয়াইজ প্রেশার ম্যাচ নয়। বাট তো কালকের ম্যাচের আলাদা করে কোনো রিভিউ আমার পক্ষে দেওয়া সম্ভব না, কারণ আমি সত্যি জানি না পিচটা কী হবে। বাট হ্যাঁ, এটা আপনাকে বলতে পারি, আমার কেন জানি না মনে হচ্ছে এটা একটা এক পেশে ফাইনাল হবে, এক পেশে ফাইনাল হবে। মানে ইন্ডিয়া ফ্রম দ্য গো উইল ডমিনেট পাকিস্তান, ফ্রম দ্য গো উইল ডমিনেট পাকিস্তান। বিলিভ মি, কালকে এই জিনিসটা হবে। প্রথম থেকেই একটা এমন ডমিনেশন থাকবে, পাকিস্তান কালকে মাথা তুলে দাঁড়াতে পারবে না। আর এখন যে জিনিসটা না, ইন্ডিয়া এখন পলিটিক্যালি হোক, ইন্ডিয়া এখন যুদ্ধে হোক, অপারেশন সিন্দুর হোক, অপারেশন সিঁদুর হোক, আপনার যে কোনো ধরনের স্পোর্টস হোক, ইন্ডিয়ার সমস্ত ক্ষেত্রে এখন ডমিনেট করবে পাকিস্তানকে উইথ দ্য সেম অ্যাটিটিউড। কারণটা আমরা সবাই জানি। পুলওয়ামা অ্যাটাকে যেটা হয়েছিল, পেহেলগাঁওতে যেটা হয়েছিল, সেই পেহেলগাঁওতে ঘটে যাওয়ার পর সূর্যকুমার যাদব যে কথাটা বলেছিল যে আমরা এটা ট্রিবিউট দিলাম, অ্যাকচুয়াল ট্রিবিউটের ডে তো কাল। যদি আমরা অ্যাজ এ ক্রিকেটার যদি ওনাদের কিছু ট্রিবিউট দিতে চাই, তো অ্যাকচুয়াল ট্রিবিউটের ডে তো কালকে আছে। অ্যান্ড আমি জানি ইন্ডিয়া উইল গিভ দ্যাট ট্রিবিউট। সো ডোন্ট ওয়ারি গাইস, বন্দে মাতরম, কালকে জয় হিন্দের স্লোগানই উঠবে মাঠ থেকে। ওকে, সো কালকে ম্যাচের পর আবার আমরা ভিডিওতে কথা বলবো। ততক্ষণের অবধি এনজয় করুন, কাল মহাষষ্ঠী, ভালোভাবে ম্যাচ দেখুন। ইন্ডিয়া উইল উইন দ্য এশিয়া কাপ বাই ডিস্ট্রয়িং পাকিস্তান। বাই গাইস।